বিশ্ববিদ্যালয় ফটকে রোদেলা এক সকাল। সাইকেলের টুংটাং আওয়াজে মুখরিত করে প্রতিদিনের মতো ক্যাম্পাসে আসে আবিদ ও তার বন্ধু তীর্থ। এদিকে ইরা ও তার বান্ধবীও বেরিয়ে পড়েছে। সময়ের সাথে তাল মেলাতে তারা দ্রুত চলছে, তবে তাদের মুখও কিন্তু থেমে নেই। চলছে তাদের প্রতিদিনের জমানো কত বকবকানি। আবিদ ও তীর্থের সাইকেলের গতি ও দূরত্ব বলে দেয় তাদের নির্ভেজাল বন্ধুত্বের গভীরতা। আবিদ ইরাকে ক্রস করতেই ইরা আর চোখে তাকায়। ব্যাস, আর চোখের সেই অপরূপ চাহনি থেকেই গল্পের শুরু। মামা, তালা লাগাবি না? মামা, তালা নিয়ে আস নাই। আর এভাবেই প্রতিদিনের মতো ক্লাসে লেট করে আসে আবিদ ও তীর্থ। ইস রে, আজকে কপালটাই খারাপ। মামা, আজকে আমার একটু তাড়া আছে, বুঝছিস? তুই সাইকেলটা ঠিক করে আয়। আহারে বেচারা একা একা হেঁটে যাচ্ছে, পাংচার হয়ে গেছে। সাইকেলটা ঘাড়ে তুলে নিলেই তো পারো। তোমার কাছাকাছি আর একটুখানি থাকি, তোমার জোড়া চোখে চোখ দুটো প্লিজ রাখি, তোমার পাশাপাশি আর একটু পথ হাঁটি। প্রতিদিন এই কাজ কি করে? কাল বের করতেছি। আচ্ছা, এখন গ্যারেজে চল। আরে আজকেও পাংচার। এই বেয়াদব মেয়ে, ভন্ডামি করার জায়গা পাও না? প্রতিদিন ফাজলামি পাইছো? এখনো তো কত কথা বলার আছে বাকি, তোমার দুহাতে রেখে ইচ্ছে করে মরে যাই বেঁচে থাকার ভীষণ সুখে। তুমি কাতর আমার হাতে
তোমার দু হাতে রেখে ইচ্ছে করে মরে যাই বেঁচে থাকার ভীষণ সুখে। এখনো তো কত কথা বলার আছে বাকি। এখনো তোমার সাথে লক্ষ্য যোগ বাজার বাকি। এখনো তো কত কথা বলার আছে বাকি। আমি কি তোমার পাশে হাঁটতে পারি? তোমার কাছাকাছি একটুখানি থাকি, একটুখানি থাকি। আমি কি তোমার হাত ধরতে পারি? একটুখানি থাকি তোমার জোড়া হাতে, হাত দুটো প্লিজ রাখি। তোমার পাশাপাশি আর একটু পথ হাঁটি, না হয় আজ ফিরতে বাড়ি হলো রাতি। এখনো তো কত কথা বলার আছে বাকি। তোমার কাছাকাছি